হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, আজকে আমি ভীষণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ করে দেখাবো খুব সহজে অল্প উপকরণে নুডলস পাকোড়া। একটা খেলে মন ভরবে না, খুবই মজার হয় বন্ধুরা। এই রেসিপিটি ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করে। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। আমি এখানে প্রথমে 2 প্যাকেট নুডলস নিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি জল দিয়ে। জলটা একটু গরম হয়ে গেলে আমি নুডলস দিয়ে দেব। আমি 2 প্যাকেটের মতো নুডলস নিয়েছি। এবার আমি এখানে নুডলসের মশলাটা দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে কিন্তু 80% কুক করে নেব। বেশি করলে কিন্তু পাকোড়াগুলো ভালো হবে না। তো আমি এখানে দেখুন সিদ্ধ করে নিয়েছি। এবার আমি চুলাটা অফ করে নেব। অফ করে একটা মিক্সিং বোল নিয়েছি, নামিয়ে নেব। নুডলস নামিয়ে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। কাঁচা মরিচ 2টোর মতো দিয়েছি, কেটে নিয়েছি ছোট করে। চিলি ফ্লেক্স দিয়ে দেব, ধনে পাতা। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে চিলি ফ্লেক্সটা দিয়েছি ভালো দেখার জন্য। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন, সমস্যা নেই। দিয়ে দেব লবণ হলুদ পরিমাণ মতো, টেস্টি মশলা। ডিম দিয়ে দেব একটা, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে 2 চামচ ময়দাও দিতে পারেন। তো কর্নফ্লাওয়ার দিলে কিন্তু বেশি ভালো হবে। তো উপকরণগুলো সব কিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব, ঠিক এরকম করে। তো বেশি হাত দিয়ে জোর দেওয়ার দরকার নেই, আলতাভাবে মাখিয়ে নিলেই হবে, ভালো হবে আর কি। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার আপনাদের কাছ থেকে দেখিয়ে দেব, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার একটা প্যান বসিয়ে দেব সাদা তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেলে এবার হাতে আমি সেই নুডলসগুলো দিয়ে দেব। আমি দেখুন ঠিক এরকম করে আমি দিয়ে দেব। তো বেশি চাপ দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে দেখতে ভালো লাগবে না আর কি। আমি হাতের ভেতরে নিয়ে এক জায়গায় করে আমি কিন্তু তেলের উপরে দিয়ে দেব এরকম করে। তো আমি 6টার মতো দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, এই পাকোড়াগুলো করার সময় কিন্তু চুলার হিটটা একদম মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু এক পাশে পুড়ে যেতে পারে আর কি। আমি যেহেতু নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি, তো বেশি সময় লাগবে না, খুব কম সময় লাগবে ভাজতে। তো আমি মাঝে মাঝে উল্টিয়ে দেব। আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি, এ কারণে কিন্তু কালারটা দেখতে কিন্তু সুন্দর লাগছে। আমি আগে থেকেই বলেছি আপনাদের ভালো দেখার জন্য কিন্তু চিলি ফ্লেক্সটা দেয়া। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াটাও দিতে পারেন। তো যাই হোক, দেখুন বন্ধুরা, আমি ভেজে নিয়েছি। আর আমি এই রেসিপিটি করেছি সন্ধ্যার পরে, পাকোড়াগুলো আর কি। তো এ কারণে কালারটা একটু কেমন জানি একটু লাগছে দেখতে। আমি কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি, একদম মুচমুচে। তো যাই হোক বন্ধুরা, আমি সবগুলো নামিয়ে নেব তেলটা ঝরিয়ে এক একটা করে। সবগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন আপনাদের কাছ থেকে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে। আর নুডলস কিন্তু ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে। আর ছোট বাচ্চারা তো কোনো কথাই নেই, ওরা কিন্তু সব সময়ই বরাবরের মতো নুডলসটা পছন্দ করে থাকে। আর যদি এরকম পাকোড়া হয় তাহলে তো কোনো কথাই নেই। আমার মনে হয় বিকালে চায়ের সাথে একদম জমে যাবে। একটা খেলে কিন্তু মন ভরবে না, এই পাকোড়াটা এতটাই মজা। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।
আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই পাকোড়া রেসিপিটি কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এই ব্লুটুথের মানে পাকোড়াটা একবার আপনারা তৈরি করলে আবার কিন্তু রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি করার। আর এই পাকোড়া মানে কি বলবো বন্ধুরা, সত্যি আপনারা একটা খেলে মন ভরবে না। আর দেখুন, আমি একটা আপনাদের হাতে নিয়ে দেখিয়ে দেব কাছ থেকে কতটা সুন্দর লাগছে। আর ভিতরটা হয়তোবা আমি যেহেতু সন্ধ্যার পরে করেছি, মানে কালারটা একটু কেমন জানি একটা আসছে দেখতে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।